নেক আল্লাহর বান্দা, বড় ধনী বেটা আপনার একদিন এক মৌলানা সাহেব ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর আসলাম। ইমাম মোহাম্মদ সাহেব খুব সুন্দর মানুষ আসলাম। তাই একদিন গেছেন, বেটার কাছে টেকা করছো, ইয়া কইলে আমার 2000 টাকা দে রে বা। ইগে মনে করছে মেয়া সাহেব মানুষ নিব আর দিতে পারতো না, দিছে না। কয়েকদিন বাদে ও যে ধনী বেটা, হে বেটায় তার ফুলি বিয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু মাত আর সাইরবাইত থাকি, কিন্তু হে তার কোনোটা গোছেন না। মানুষেও আবার মাত দেওয়া বাদ দিলেইছেন, হুঞ্চন ইগে দেন দিত না, যৌতুক দিত না, ও মানে আর মাত দেন না। তার কাছে খবর হচ্ছে যে তুমি বলে যৌতুক দিতে নাই, এর লাগে মানুষে মাত দিতরা না। উঠিয়া হইল, আমি অত ধনী মানুষ, আমার ও বদনাম উঠিছে, তে এক কাম করি, এক মাহফিলের মধ্যে খুদার কসম খাইয়া কয়, আল্লাহর কসম, আমার ফুলির বিয়াত আসমান জমিন যতটা আছে সবটা এক এক আইটেম আমি দিমু, খুদার কসম। যেমনে খাইছে কসম, খাতো খাইয়া পরে চিন্তা করলো বলে রে, খুদার কসম খাইছে, এখন তো দেওয়া লাগবে, না দিয়ে তো উপায় নাই। আর হবলতা তো দিতাম পারতাম না, জিনিসপত্র কিংবা দিলাম, আসমানোর সান তো দিতাম পারতাম না, আসমানোর তেরাও তো দিতাম পারতাম না, কত জিনিস দিতাম পারতাম না, সূর্যও তো দিতাম পারতাম না, সান তো দিতাম পারতাম না। তাহলে আমি কসম যে খাইলাম, এখন কসমর কফারা খিতে হইতো, আমার তো শাস্তি হইতো আমার উপরে। ফোর্সে চিন্তা করিয়া হইল বলে খার গেছে জিগাইতাম। আলিম ছাড়া এই মশলার জবাব কেউ দিতে পারতাম না। এখন আলিম তার সগুত লাগেন না। শেষ পর্যন্ত হইল ইমাম মোহাম্মদ সাহেব তো বড় আলিম, বলে এই একদিন টেকা খরচ হয়েছে, টেকা দিছি না, আজ গেলে তো ফতোয়া ঠিক মতো দিতা না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গেছে আইছে, ও ইমাম মোহাম্মদ সাহেব একদিন গেছে টেকা খরচ আমি দিছি না, ভুল করছি, আজকে একটা মশলার সমস্যার মধ্যে পড়ে গেছি, সমাধানটা তো তুমি পারো দেও, যত টাকা হইবে অত টাকা আমি দিমু। ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, আল্লাহর বান্দা, আমি গেছিলাম 2000 টাকা খরচ, টাকা খুদাত গেছিলাম, তখন দিছত না, আজকে তোর আর সমাধান আমি দিমু, কিন্তু আমার 10,000 টাকা দেওয়া লাগবো। ও হইল দিমু দেব, কইবা তো বলে কিতা কইছ? আমার ফুলির বিয়া উপলক্ষে আমি কইছি, আমার ফুলির মেয়াদ যৌতুক হিসাবে আসমান জমিন যত জিনিস আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়াদ যৌতুক হিসাবে দিমু, খুদার কসম। এই যে কসম যে খাইলাম, এখন চিন্তা করলাম বলে হলতা তো দিতাম পারতাম না, তো এখন এই কসম তাকিয়া 12 আইবার কোনো ফত আসেনি, ইলা কোনো মশলা তোমার সমাধান তোমার কাছে আসেনি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও আল্লাহর বান্দা, আমি তোমার সমাধান দিব, তবে আমারে 10,000 টাকা তুমি দেও যদি, এর লাগে ফতোয়া দিয়া টেকা লওয়া যায়, ফতোয়া দিয়া টেকা লওয়া যায়। ফতোয়া দেন যে মেসা বলে এর উপরে টেকা দিতে রে ভাই, টেকা লওয়া যায়। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, ও আল্লাহর বান্দা, তোমার ফুলির বিয়া তুমি এক কাম করিও, কোরআন শরীফ 1 কপি খরিদ করিয়া বাজার থেকে লইয়া তোমার ফুলির যৌতুক হিসাবে দিলাইও, আর কোনটা দেওয়া লাগতো না। ওই হুজুর কোরআন শরীফের দাম তো 100 টাকা, কোরআন শরীফের দাম কমরাই নিবা, কোরআন শরীফ 1 লাখ টাকা নিয়ে খান, কোরআন শরীফ কত এখান মাত্র 100 টাকা। ও আমার ভাই, যত জিনিস দরকারি অত জিনিস সস্তা, যত জিনিস দরকারি সব জিনিস সস্তা, যত জিনিস দরকারি নাই অত জিনিস রে ভাই গিরাও। ও ভাই কোরআন শরীফ দরকারি, এর লাগে রে ভাই কোরআন শরীফ সস্তা। মেয়া সাহেব দরকারি, এর লাগে মেয়া সাহেবর বেতনও সস্তা, মাত্র 5,000 টাকায় ইমাম সাহেব পাওয়া যায়, 6,000 টাকায় ইমাম সাহেব পাওয়া যায়। কিন্তু রে ভাই মাস্টার ভাইতে গেলে 70,000 লাগে রে ভাই। যদি 70,000 লাগতো তা আপনারা ইমাম রাখা বাদ দিলেইলা অনে খাম নাই, তা হোক অত টাকা পাইতে হই আর বেতন দিতে গেলা। দরকারি জিনিস সস্তা, বাতাস দরকারি না, দরকারি নাই, বাতাস দরকারি নি, বাতাস আসেনি সাইরো ভাই, বাতাস দুনিয়াত এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে বাতাস নাই। ও আমার ভাই দরকারি জিনিস এর লাগে রে ভাই আনা পয়সায় পাওয়া যায়, বাতাস লইতে পয়সা লাগেনি। ও আমার ভাই
আগুন দরকারি, এর লাগি রে ভাই আগুন হস্তা একটা দিয়ে আসলে কিনতে গেলে মাত্র 8 আনা লাগে রে ভাই। কিন্তু যদি হস্তা না হইতো তে কিন্তু রে ভাই আমাদের জন্য অবস্থা সিরিয়াস হয়ে দিত রে ভাই। তাহলে দেখা যায় দরকার জিনিস সস্তা, মাটি দরকারি, এর লাগি রে মাটিও সস্তা, কুরআন শরীফ দরকারি, এর লাগি কুরআন শরীফের ভাই হস্তা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও আল্লাহর বান্দা, কুরআন শরীফ এক কপি ফরিদ হরিয়া নিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে তুমি দিলাইও, আর কোনটা দেবা লাগতো না। হে তাজ্জুব হয়ে গেছে, কই হুজুর ইতা কিতা কই, অত বড় ঘটনা করলাম, অত তা দিতাম, আর আপনি কইলা কুরআন শরীফ দিলে ওই দেব, ইতা কিতা কই। আমি বুঝতাম না আপনি কুরআন দি দলিল দেওয়া লাগবো, কুরআন দি দলিল দেওয়া লাগবো। হেও কম নাই, মুরব্বী কম নাই, কুরআন দি দলিল দিতাম। কুরআন হলতা আছে নিব, কুরআন হলতা আছে নি, আছে গুড়াইয়া আছে রে ভাই। মোবাইলের কথা কুরআন কোনায় এত বার করে চাই দেখি, তুকাও চাই আইসা গেলিয়া কেয়ামত পর্যন্ত তুকাই ভাই মোবাইলের কথা কুরআন শরীফ ভাইতে। মাইকর কথা আছে নি কুরআন শরীফ, মাইকর কথা কুরআন শরীফ আছে নি? আছে। ও আমার ভাই সব কিছু কোরআন শরীফ আছে রে ভাই, কিন্তু বার করতে গেলে আলিম লাগবো। আপনি আমি পারতাম না রে ভাই, বিজ্ঞ আলিম সাম এইগুলা তুকাই আমার ঘোরা মুশকিল। মাইকে ওয়াজ করা যায়, এখান কোরআন খুনায় এত মাইকে ওয়াজ করা যায় যে এখান হইতে কোরআন খুনায় এত আসেনি, আছে। কিন্তু রে ভাই কুনায় এত আছে একমাত্র আলিমে হইবারে ভাই, আলিম বানাইতে হইবারে ভাই। মোবাইলের কথাও কোরআন শরীফ আছে, নমাজও খাড়া হইছো, মোবাইলও কল আসছে। এখন বন হতায় না খিতা করতায় না শর্তলা, যদি চলে এইভাবে চলতে থাকে তাহলে নামাজ পড়িয়ে মানুষ হইবা কোন গরুর গরুয়ে। আপনার খালি মোবাইল বাজায়, কোনোদিন মোবাইল চৌকে দেখছে না, খালি মোবাইল বাজায় দেখা যায়। এর লাগে ভাই ডরে খালি থরথরটা খাই রাখা পড়ায়, কিন্তু মোবাইল বলতো হরতায় না, না হরতায়। আওতা কোরআন শরীফ আছে নি? আছে রে ভাই, আছে। কিন্তু রে ভাই ইকান বার করতে গেলে আলিম লাগবো রে, আলিম ছাড়া কোনো ব্যক্তি মোবাইলও বার করতে পারতা নাই, মোবাইল কলাইলে বন্ধ করতা কিলা আওখানো বার করতে পারতা নাই। মোবাইলের কথা কোরআন শরীফ আছে, মাইকের কথা কোরআন শরীফ আছে। ও ভাই দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের কথা কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। এর লাগে মানুষে কন্যানি কোরআন শরীফ সকলতা আছে, আছে এখানে কথা ঠিক আছে। ওয়াইয়াখলুকু মা লা তা'লামুন, দুইটা শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত যত জিনিস তৈরি করবা সব কিছুর কথা রে ভাই কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। কারোর কথা কোরআন শরীফ আসেনি? আছে। প্রবক্সর কথা আসেনি কোরআন শরীফ? হগলতা আছে রে ভাই। ও ভাই যত দাঁত মেশিন বানাই ভাই সব কিছুর কথা কোরআন শরীফ বিদ্যমান, কিন্তু বার করতে গেলে আলিম লাগবো রে, আলিম ছাড়া কোনো ব্যক্তি বার করতে পারতা নাই। সারাদিন তুকাইলেও আপনি মিলত নাই। এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও ভাই তুমি কইরে কোরআন শরীফ তাকে আমি দলিল দিলাম। কোরআন শরীফ আয়াত আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই আয়াতের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু কথা কোরআন শরীফও আছে। তাহলে কোরআন শরীফ যখন যৌতুক হিসাবে দিলেই ভাই আর কোনটা দেওয়া লাগতো না। বেটা হলো মানছি মান দিয়েছে বেটা। ও আমার ভাই তাহলে ভাই আলিম লাগবে রে ভাই, ইতার জবাব দিতে গেলে আলিম বলে আমার প্রয়োজন।